পানাগড় বাজারে কাওয়ারি মার্কেটে চোরাই গাড়ি কেনাবেচার ঘটনা ও বেআইনিভাবে গাড়ির চেসিস পাঞ্চিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। ধরপাকড় শুরু হতেই এখানকার অন্যান্য ব্যবসায়ীরা গা বাঁচাতে আলাদা সংগঠন তৈরি করে। তার অনুমোদন নিতে তারা দ্বারস্থ হয় কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসে। এবার এ ব্যাপারে একগুচ্ছ দাবি নিয়ে রবিবার দুপুরে কাকসা থানার পুলিশের দ্বারস্থ হন কয়েকশো ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। তাদের 5 জনের একটি দল কাকসা থানার এসিপি সুমন কুমার জয়সওয়ালের সঙ্গে দেখা করে পেশ করে তাদের দাবি দেওয়া। ব্যবসায়ীদের কথায় কাকসা থানার পুলিশ তাদের যথেষ্ট সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অনেক রকম চুরির গাড়ি ধরা পড়েছে, আর যারা এই চুরির কারোবার করছে তাদের সাথে কিন্তু এই ছোট গাড়িওয়ালাদের কোনো যোগাযোগ নাই, কোনো রকম কোনো কথাবার্তা নাই। এরা নির্দোষ, এরা সৎভাবে কাজ করে। তারপরে এদেরকে কোনো রকম কোনো কথা করা যাচ্ছে না, অ্যাসোসিয়েশন কোনো রকম এদেরকে গুরুত্ব দিচ্ছিল না, এরা বঞ্চিত হচ্ছিল। তারপরে এরা নিজে একটা অ্যাসোসিয়েশন করার জন্য সিদ্ধান্ত নিল। নতুন অ্যাসোসিয়েশন হয়েছে, তাদের জন্য আমাদের কিছু থানার গাইডলাইন্স ছিল, তার জন্য ওনার সঙ্গে একটু মিটিং ছিল, কথা বলার ছিল, সেটা বলতে গেছিলাম। গত কয়েকদিন আগে কাকসায় বেআইনিভাবে গাড়ির চেসিস নাম্বার পাঞ্চিং করার সময় হাতে নাতে ধরা পড়ে 3 জন। আটক হয় 2টি লরি, পরে আরও 2টি লরি আটক করা হয়। এই ঘটনার জেরে পানাগড় বাজারের বদনাম ছড়িয়ে পড়ে চারিদিকে, যার ফলে সমস্যায় পড়ে ছোট গাড়ি স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। ব্যবসায় ভাটা পড়তে থাকে দিনের পর দিন। এরপরেই পানাগড় বাজারের কাওয়ারি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছোট গাড়ির ব্যবসায়ীরা সংগঠন থেকে বেরিয়ে এসে আলাদা সংগঠন তৈরির সিদ্ধান্ত নেন। পানাগড় থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।